যারা আসবে আজকে বিকল্প কই নয়। যাক একটু একাদশী সম্পর্কে একটু হালকা একটু আলোচনা দিকে আসি। একটু আগে বললাম ভগবান কি বলছেন, শাস্ত্র বিধি মোতাবেক করতে হবে, অবশ্যই একাদশী করবেন। আগে পজিটিভে বলি কি উপেন্দা, একাদশীর কতগুলি নিয়ম আছে। আমি এই যে শাস্ত্র গ্রন্থ নিয়ে এসেছি, আপনারা দেখবেন, আপনি রেফারেন্স দিয়ে দিব। আর শহরে থাকি তো, আর হঠাৎ করে সুস্থ হওয়ার কারণে গ্রাম থেকে কালকে যাওয়াও হয়নি, বাকি বইগুলো নিয়ে আসা হয়নি। যদি হয় বাকি বইগুলো আমি নিয়ে আসবো বস্তায় করে, অসুবিধা নেই, কোনো প্রবলেম নাই। যাই হোক, আমাদের একাদশী করতে গেলে কখন থেকে আমাদের প্রিপারেশন নেওয়া লাগবে বলেন তো? দশমী থেকে। দশমী দিন খুব সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে স্নান করবেন, স্নান টান করে তারপর আপনি কি করবেন, সংকল্প করবেন। কি সংকল্প? মনুসংহিতা দ্বিতীয় অধ্যায়, এটা আছে এখানে, মিল করে নেবেন। মনুসংহিতা দ্বিতীয় অধ্যায় 3 নং শ্লোক, সেখানে বলছে ব্রতারম্ভে বা ব্রতান্তে ব্রতীকে শাস্ত্রবিহিত কিছু করণীয় কর্তব্য কর্ম করতে হয়, যা ব্রত সিদ্ধিতে সহায়তা করে। তখন ব্রতী ব্রতের পূর্ণ ফল লাভে সক্ষম হয়। একাদশী ব্রতের উপবাসকারীর জন্য শাস্ত্রবিহিত বিধান রয়েছে। ব্রত সদাচারের অভ্যাস, ডিসিপ্লিন, সুনীতি এবং সদাচারে পরায়ণ হবার এবং ওই পথে উৎকর্ষ পাবার জন্য একাদশী ব্রত পালনই মুখ্য। তো এই জন্য করতে কি বলছে, প্রমাণ মনুস্মৃতির দ্বিতীয় অধ্যায় 2 নং শ্লোকে বলছে সংকল্পমূলক কাম উভয়যোগ্য সংকল্প সম্ভব্য। যা বাংলা বলতেছি, এইরকম কর্মের দ্বারা আমার অভীষ্ট সিদ্ধি হবে, এরকম সংকল্প আমাকে 1 নাম্বার করতে হবে। সংকল্প করেন। দশমী দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে সংকল্প করেন, সংকল্প মন্ত্র পাঠ করেন। এটা অঙ্গীয় স্মৃতির পরিষ্কারভাবে বলে যাচ্ছে, যারা সংকল্প করবে না, যারা সংকল্প ছাড়া একাদশী উপবাস করবে, ন সংকল্পং বিনা কর্ম নিত্য কাম্যধিকম চরিত স মানুষ সাত সংকল্প কর্তব্য বাচিকম পরহ, নিত্য নৈমিত্তিক কাম্য প্রভৃতি কোনো কর্মই সংকল্প বাক্য উচ্চারণ না করিয়া অনুষ্ঠান করিবে না। তার মানে সংকল্প আমাকে 1 নাম্বার করতেই হবে। ওইরূপ কর্মানুষ্ঠানের পূর্বে যদি সকল কর্ম কর্তারই মানস সংকল্প থাকে, তথাপিও কর্মের পূর্বে বাক্যের দ্বারাও সংকল্প করিবে। তার মানে সংকল্প 1 নাম্বার আমাকে করতেই হবে। এরপরে এখন আপনি যে সংকল্পে আপনি কি কি সংকল্প করবেন, অনেকগুলো আছে দাদা, অনেক সময় লাগবে, যেগুলা 2-4টা মোটামুটি গেলে আর কি। আপনি কি কি সংকল্প করবেন? সংকল্প আপনার এখানে পরিষ্কারভাবে বলে যাচ্ছে, যজুর্বেদীয় সংকল্প সুক্ত একাদশা নিরাহার। বাংলা বলি, আমি একাদশীর দিনে নিরাহার থেকে পরদিন ভোজন করব। একাদশীর দিন আপনি কি করবেন? নিরাহার, মানে কোনো আহার করতে পারবেন না। আপনার সংকল্প মন্ত্র এখানে দেওয়া আছে। একাদশ নিরহার, একাদশের এত সুন্দর বুঝা যাচ্ছে না সংস্কৃত শব্দটা। নিরহার মানে কোনো আহার করা যাবে না। আমি একাদশী দিনে নিরাহার থেকে পরদিন ভজন করব। হে পুণ্ডরীক্ষা, হে অচ্যুত, আমি তোমার শরণাগত হলাম, এইরূপ মন্ত্রার্থ চিন্তা করে উপবাস করবে। পরে একটু জল ওম নারায়ণায় নমঃ মন্ত্র 3 বার উচ্চারণ করে ওই জল পান করবে। আচমনের জলের ন্যায় এই জল পানে দোষ নেই। পুনরায় আবার প্রার্থনা করতে হবে এই সংকল্প করে। সেখানে ওইখানে আবার বলে দেওয়া আছে যে ইদম ব্রতম ময়া দেবগৃহীতং পুরস্তাব নির্বিঘ্নং সিদ্ধিম। যাক, আবার এখানে একাদশী ও দ্বাদশীর দিনে বিশেষ রূপে বিষ্ণু পূজা করা উপবাসকারী কিংবা অনুকল্পকারীর পক্ষেও আবশ্যক। শাস্ত্রে আছে একাদশং নিরাহারণ্যং মানে পাপ প্রমুচ্যতে। মানব যদি একাদশীর দিনে অনাহারে থাকলে পাপ মুক্ত হয়ে থাকবে। এক কথায় পাপ মুক্ত হবে। একাদশীর দিন নিরাহার, কোনো আহার করা যাবে না, তাহলে সে পাপ মুক্ত হবে। এটা আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলে দেওয়া আছে, একাদশী দিনে যে অন্ন ভোজন করে সে ব্যক্তি পাপ ভোগ করে। যে ব্যক্তি ইহলোকে চণ্ডাল মরণাতে দুর্গতি প্রাপ্ত হয়, মানে একাদশীর দিনে অন্ন ভোজন করিলে ইহলোকে আমরা চণ্ডাল এবং মরণের পর আমাদের দুর্গতি হবে। এটা কথা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে পরিষ্কারভাবে এটা উল্লেখ করে দেওয়া আছে। এরকম মানে একাদশীর যে কি 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 করতে হবে এগুলা পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে। এগুলো অনেকগুলো রেফারেন্স আছে, আমি
এতগুলো পড়া অসম্ভব, আপনার পারলে এগুলো পরে ফটোকপি করে নিতে পারেন, আমি বই থেকে ফটোকপি নিয়ে আসছি। এবার পাঁচটা হলো নিয়মগুলি কী কী, একাদশী করতে গেলে নিয়মগুলি কী কী। এক নম্বর সংকল্প কী করবো আমরা, সংকল্পে কী করবো দাদা, একাদশীর দিন আমি কোনো কিছু খাবো না, এটা কিন্তু আগেই বললাম। দাদা দেন তো 2 নম্বর সিটটা দেন। এবার একাদশীর নিয়ম আমরা চলে আসি। একাদশীর নিয়ম আমরা সর্বপ্রথম যেটা থেকে আমরা ব্যাখ্যা করব, একাদশী ব্রত বৃহৎ ধর্মপুরাণের মধ্যে, এই যে বৃহৎ ধর্মপুরাণ, হ্যাঁ এইটা মোতাবেক আমাদের কি কি করতে হবে করা আছে। এখানে বলে যাচ্ছে বেশ কহিলেন, আমাদের পুরাণগুলি কে লিখেছে, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। বেশ কহিলেন শুক্লপক্ষের কিংবা কৃষ্ণ পক্ষের একাদশী পুণ্য পাপ নাশিনী বৈষ্ণবী তিথি, এই তিথিতে যে উপবাস করে তার হরিপ্রাপ্তি হয়। ওই যে একাদশী তিথি পুণ্য বৈষ্ণবী পাপ নাশিনী শুক্লা বা ইয়দি কৃষ্ণা অত্রপশ্য হরিং ব্রজেত, একাদশীতে উপবাস ও দ্বাদশীতে পারণ, এই উভয় একাদশী ব্রত ও দ্বাদশী ব্রত হে দ্বিজবর সাক্ষাৎ ভগবান বিষ্ণু উক্ত উভয় তিথির অধিষ্ঠাত্রী দেবতা। যাক এখানে আবার বলাই আছে, মানে একাদশী করলে কি কি হয় সেগুলো আবার পরিষ্কারভাবে বৃহৎ ধর্মপুরাণে উল্লেখ করে দেওয়া আছে। একাদশী করলে কি কি ফল হয় সেগুলো উল্লেখ করে দেওয়া আছে, এবং কি কি বর্জন হবে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে। এবার 3 নম্বর সিটটা দেখেন, 3 নম্বরটা দেন। একাদশীর এবার নিয়ম কানুন নিয়ে চলে আসি। গর্গ সংহিতা, গর্গ সংহিতা এখানে বলছে গর্গ বলিলে হে যদুনন্দন সমস্তই তোমাকে বলিব শ্রবণ করো। একাদশীতে অন্ন, এই অন্নের সংজ্ঞাটা পড়ে দিচ্ছে। অন্ন বলতে আমরা কি বুঝি, একাদশীতে অন্ন খাওয়া নিষিদ্ধ বা পঞ্চশস্য, একাদশীতে পঞ্চশস্য খাওয়া যাবে না, এটা কোনো শাস্ত্রে নাই, আমি চ্যালেঞ্জ করে বললাম। আপনারা বিভিন্ন গ্রন্থে পেতে পারেন, আমি আবারও বলতেছি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শাস্ত্রীয় বিধি মোতাবেক কর্তব্য কর্ম করতে হবে, এটা কোনো শাস্ত্রে নাই, আমি চ্যালেঞ্জ করলাম। এরপরে আরেকটা যেটা বিতর্কিত বিষয় সেটা হলো অন্ন খাওয়া যাবে না। এখন অন্ন কাকে বলে, অন্য কাকে বলি আমরা সরাসরি একটু আগে বললাম বেদ ও প্রণিহিত ধর্ম, কি বললাম, বেদে যাহা আছে তাহাই ধর্ম, বেদ বহির্ভূত আমাদের কোনো ধর্ম নাই। এবার বেদ কি বলে, অন্য কাকে বলে, দাদা নেন তো একটু প্লিজ, এটা বন্ধ করিয়েন না। তার পূর্বে আমাদেরকে জানতে হবে বেদের অংশ কয়টা, বেদের অংশ কয়টা, 4টা অংশ, সংহিতা অংশ, আরণ্যক অংশ, উপনিষদ অংশ এবং ব্রাহ্মণ অংশ। সংহিতা বলতে যে আপনার ঋগ্বেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা জানা আছে না। এরপরে চলে আসে ব্রাহ্মণ অংশ। ব্রাহ্মণ অংশ কোনগুলা, ঐতরেয় ব্রাহ্মণ, গোপদ ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ, এগুলোর নাম শুনছেন, এগুলাকে ব্রাহ্মণ, ওইটা হলো বেদ। এরপরে হলো আরণ্যক, বৃহৎ আরণ্যক, ঐতরেয় আরণ্যক, এগুলোর নাম শুনছেন না। এরপরে হলো উপনিষদ, উপনিষদকেও বেদ বলা হয় জানেন তো, জ্ঞানকাণ্ড, এটা হলো জ্ঞানকাণ্ড। এবার আমরা সরাসরি বেদ থেকে নিব, আজগুবি কোনো কল্প কাহিনী থেকে নেব না। বেদে অন্যের সংজ্ঞা কাকে বলে, স্টান হলে ভালো হবে ঘাতে এটা। এবার সরাসরি বেদ থেকে দেখাচ্ছি অন্য কাকে বলে, অথবা আপনাদের কাছে যদি অভিধান থাকে অমরকোষ বা বিভিন্ন বাংলা অভিধান, সেখানে অন্ন সার্জিবের অন্ন কাকে বলে। অন্ন মানে শুধু ভাতকে বোঝানো হয় না, কারণ আজকে আমাদের যে ধর্মীয় যে সংবিধান, এটা কি শুধু ভারতবর্ষের জন্য না সমগ্র বিশ্বের জন্য, সমগ্র বিশ্বের জন্য। অন্ন মানে যদি ভাতই হয়ে থাকে, আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমরা যারা বসবাস করি, আমাদের কাছে ভাত প্রধান খাবার হলেও ইউরোপিয়ান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, এগুলাতে কিন্তু ভাত প্রধান খাবার নয়, তারা ভাত খায়ও না, অনেকে চোখে ভাতও দেখেনি। তার মানে তারা যেগুলা খাচ্ছে সেগুলো চলতে থাকবে, খাইতে থাকবে, ওরা তো ভাতই খায় না। তার মানে কি তাদের উপবাস হয়ে গেল, কি বলেন, উপবাস কি দাদা লজিক আছে কি না? এই যে আমার একটা বন্ধু উত্তম, এই যে মানব ছিলেন তাই না, উনি নিউজিল্যান্ডের ওয়েলিংটন থেকে একটু দূরে, উনি স্বাস্থ্যনীয় অবশ্য, উনি খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে আছেন। তো সেখানে গিয়ে বলতেছে মিলন তুই বিশ্বাস করিব না, 7 দিন ভাত ছাড়া ছিল,
পঞ্চগড় দেবীগঞ্জে পড়ে। 7 দিন কোনো খুঁজে কোনো ভাত আশেপাশে নাই। ধনঞ্জয় দা, যে তুই কি খালু রে? আচ্ছা, ফলমূল আর দুধ কিন্তু অ্যাভেলেবল। নিউজিল্যান্ডে দুধ কিন্তু অ্যাভেলেবল। আচ্ছা, দুধ খাই আর ফলমূল খাই 7 দিন কাটিয়ে দিন। তোর কি একাদশী উপবাস হয়ে গেল? কাজে ভাত আমাদের ভারতীয় উপমহাদেশে কিছু কিছু কান্ট্রিতে প্রধান খাবার হলেও ইউরোপিয়ান কিংবা আমেরিকান কিংবা আফ্রিকান কান্ট্রিতে এগুলো প্রধান খাবার নয়। একটু ভালো করে শুনিন। আবারও বলতেছি, আমাদের ধর্মের নাম হলো বৈদিক ধর্ম, জ্ঞানীদের ধর্ম। আমরা অজ্ঞানীদের মতো কথা বলবো না, অজ্ঞানীদের মতো কর্মকাণ্ড করবো না। আমাদের এই যে জ্ঞানকাণ্ড, এই জ্ঞানকাণ্ড জ্ঞানীদের মতোই আমরা কথা বলবো। সেখানে এখানে বলি দেওয়া আছে, প্রশ্ন করা হলো যে অন্ন কাকে বলে। হ্যাঁ, এটা হলো আপনার ছান্দোগ্য উপনিষদ। কি বললাম? ছান্দোগ্য উপনিষদ, পঞ্চম অধ্যায়ের 2য় খণ্ডের 1 নম্বর মন্ত্র। ছান্দোগ্য উপনিষদের 5ম অধ্যায়ের 2য় খণ্ডের 1 নম্বর মন্ত্র। সেখানে অন্নের সংজ্ঞা দেওয়া আছে এরকম, সুতরাং জীব যাহা ভক্ষণ করি তাহা সমস্তই প্রাণে পর্যবসিত হয়, অর্থাৎ সমস্তই প্রাণের অন্ন। আপনারা অমরকোষ বা বিভিন্ন অভিধানে সার্চ দিয়ে দেখবেন অন্নের সংজ্ঞা। সেখানে কি আছে? যে যাহা ধারণ করিয়া জীব কি করে জীবিকা নির্বাহ করে বা জীবনী শক্তি পায়, সেটাকেই অন্ন বলা হয়। অন্ন বলতে শুধু ভাতেই বোঝানো হয় না। আমাদের এক একটা অর্থ বা এক একটা শব্দ এক এক জায়গায় এক এক অর্থ প্রকাশ করি। যেমন ফ্লাওয়ার মানে কি? ফুল। ফ্লাওয়ার মানে ফুল। তখন বাংলায় হলো ফুল, ইংলিশে কি এই ফুল শব্দটা নাই? আছে কিনা? ফুল মানে বোকা না? ফুল মানে ভর্তি না? কেন হোটেলে ভাত খাইতে যান, দাদা ফুল প্লেট দিব না হাফ প্লেট দিব? বলেন কি বলেন না? তা ইংলিশে ফুল মানে কি? ভর্তি। আবার FOOL, ফুল মানে বোকা। আর বাংলায় ফুল মানে এটা ফুল, বুঝতেই পারতেছেন, গাছে ফুল ফুটে। ঠিক একইভাবে এই অন্ন শব্দটি সংস্কৃত অর্থে একরকম, আবার বাংলা অর্থে একরকম। আর আমাদের মন্ত্র বা ধর্মীয় যে শব্দগুলি সেগুলো বেশিরভাগই কিন্তু সংস্কৃত শব্দ। জানেন তো না? জানেন না? যেমন বলি কোটি, আমাদের কয় কোটি দেবতা? 33 কোটি দেবতা। 33 কোটি বলতে আমরা কি বুঝি? দাদা ধরেন তো একটু, 33 কোটি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, 33 কোটি তো দূরের কথা। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, 100টা দেবতার নাম বলেন তো। 100টা দেবতার নাম বলতে পারবেন? আমরা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী, গোটা জীবন তো ধর্মকর্ম কাটিয়েছি। প্লিজ মাইন্ড করবেন না প্লিজ। আমি যে জানি এমনটিও নয়, জানার চেষ্টায় আছি। আমাদের 33 কোটি তো দূরে কোথায়, 1 কোটি তো দূরে কোথায়, 100টা দেবতার নাম বলেন পারবেন? তারপরে 100টা এইভাবে 1000, তারপরে 1000 হয়ে 100,000, 1 লক্ষ, 100 লক্ষ, 1 কোটি, তারপরে এইভাবে আবার 33 কোটি। ওরে বাপ রে বাপ! আসলে কোটি শব্দটি বাংলায় কোটি শব্দের বাংলা অর্থে সংখ্যাবাচক প্রকাশ করলেও সংস্কৃত শব্দে কোটি শব্দের অর্থ সংখ্যাবাচক নয়। কোটি শব্দের অর্থ হলো টি, কোটি শব্দের অর্থ হলো টি। তাহলে 33 কোটি মানে 33টি। আমাদের দেবতা কয়টি? 33টি। 33টি দেবতা আমাদের জানা আছে। অষ্টবসু, কেন ধারাপাত হয় নাই? 7 সমুদ্র 8 বসু, ওইটা কি সাদেই লিখছেন অষ্টবসু? তাহলে প্রথমে আমাদের হলো অষ্টবসু, এগুলো হলো দেবতা। অষ্ট মানে 8। এরপরে হলো আপনার একাদশ রুদ্র। তাহলে 8 এবং একাদশ মানে 11, কত হলো যোগ করে? 19। এরপরে হলো দ্বাদশ আদিত্য। সময় থাকলে নামগুলো একটা একটা করে বলতাম, কিন্তু সময় নাই তো। একাদশী পয়েন্ট আরও আছে অনেক। তাহলে অষ্টবসু, একাদশ রুদ্র কয়টা হলো দাদা? 19টা। এরপরে দ্বাদশ আদিত্য কটা গেল? 31টা হলো না? 8, 11, 19 আর 12, 31। এরপরে ইন্দ্র এবং প্রজাপতি, কেন বিয়ের কাটে লেখা না শ্রী শ্রী প্রজাপতি এই নম। তাহলে কয়টা হলো এবার? 33টা। আমরা কি আরো ভবিষ্যতে বলবো যে আমাদের 33 কোটি বলতে একক, দশক, শতক, এইভাবে 100 কোটি, 1 কোটি, তারপরে 33 কোটি বলবো? ঠিক একইভাবে আমি যেটা মিন করতেছি যে আমাদের অনেক শব্দ আছে, যেই শব্দগুলি একদিকে যেমন সংস্কৃতে ব্যবহার হয়, ঠিক একইভাবে সেটা বাংলায় ব্যবহার হয়, ঠিক ওই উচ্চারণটাই আবার ইংলিশে ব্যবহার হয়, কিন্তু ভাষাগতভাবে সেটা অর্থ ভিন্ন ভিন্ন প্রদান করে।
অন্য বাংলা অর্থে একরকম, সংস্কৃত অর্থ হলো একরকম। আমাদের মন্ত্রগুলি বাংলা বাংলা না সংস্কৃত, কোনটা? সংস্কৃত। তখন প্রশ্ন, অন্য শব্দে আপনি বাংলাগতভাবে ব্যাখ্যা করবেন না আপনি সংস্কৃতগতভাবে ব্যাখ্যা করবেন? নিশ্চয়ই সংস্কৃতভাবে ব্যাখ্যা করতে হবে। তো ঠিক তদ্রুপ এখানে আপনাদেরকে আমি আবারও প্রমাণ আরও দিব, অসুবিধা নাই। অন্নতে আবার বিভিন্ন প্রকার আছে, দেবতাদের অন্ন, মনুষ্য অন্ন, কি মানুষ দা মনে পড়ে একবার আমরা অনলাইনের মধ্যে একটু আলোচনা করেছিলাম পিজু দাস সকলে মিলে, পরে কি বলে না বিভিন্ন প্রকার অন্ন এখানে আমি আপনাদের বেঁধে দেখাই দেবো। যে যা হোক, এই যে অন্ন খাওয়া যাবে না বা পঞ্চশস্য খাওয়া যাবে না, এটা কোনো শাস্ত্রে নাই। আবার একটা ভালো করে দেখেন, ফলমূলটা তো অন্য, আপনি যাহা খাবেন তাহাই তো আপনার অন্ন, সেটা তো আপনার অন্য। হ্যাঁ, কিন্তু আপনি যা সংকল্প করলেন আপনি কিছুই খাবেন না, আপনি সংকল্প করলেন না যদুর্বদীয় মন্ত্র থেকে যে আপনি কিছুই খাবেন, আপনি যে সংকল্পই করলেন, ফির আবার আপনি ফলমূল খেতে যাচ্ছেন, তাহলে আপনি সংকল্পের সাথে কথা রাখতে পারলেন? হ্যাঁ। আবার একটা দেখেন, আমাদের একাদশীতে কিন্তু কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না সেটা ব্যাখ্যায় পড়ে আসতেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি একাদশী পর্বে আপনি কিচ্ছু খেতে পারবেন না। দশমীর দিনে আমি একবেলা আহার করতে পারবেন, দশমীর দিনে কয়বার? একবেলা আহার করতে পারবেন, সেটা হবিষণ্য। এবং দ্বাদশের দিনে আপনি একবেলা আহার করতে পারবেন, সেটা হলো হবিষণ্য। কিন্তু একাদশীর দিনে আপনি কিছু খেতে পারবেন না, পারবেন না, পারবেন না। এখন এটা কি আপনার গীতা বিরুদ্ধ আচরণ হলো না? হ্যাঁ, কেউ খাচ্ছে, যে শাস্ত্রীয় বিধি একটু আগে বললাম, গীতার আপনি 16 অধ্যায় 23 নম্বর। আমি তো অনলাইনে চ্যালেঞ্জ করি, অনেকেই লিখে একাদশী করে, আমি চ্যালেঞ্জ করি, আমার মোবাইল নাম্বার দেই, হোয়াটসঅ্যাপ নাম্বার দেই, তা আসেন আমার সাথে, নো প্রবলেম। তবে ছুটি দিন হতে হবে, কয়েকদিন একটা করছিলাম সুইয়ারিতে চুপচাপ। বিষয়টা হলো আমাকে শাস্ত্রীয় বিধি মোতাবেক করতে হবে, তাই নয় কি? আপনার গীতার মধ্যে, গীতা তো আপনারা অনেকেই পড়েন, পড়েন কি পড়েন না? গীতার মধ্যে বলে দেওয়া আছে না, যদি যোগী হতে হয়, ধনঞ্জয় দা, যদি যোগী হতে কন্ডিশন কি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে তুমি অনাহারে থাকিও না, তুমি অধিক আহার করিও না, তুমি নিশি জাগরণ দিও না, মানে সারা জায়গা যাবে না, আবার অতিরিক্ত তুমি ঘুমাইও না। তার মানে কি আমাদের এই কর্তব্যগুলি এবার ভালো করে বোঝার চেষ্টা করুন তো, গীতা বিরুদ্ধ কই না। এই জন্য তো অগ্নিবীর বলে যে পুরাণের যে কর্মগুলি এগুলা অনেকেই হলো কি বেদ বিরোধী, এবং পুরাণে এমন কতগুলি কল্প কাহিনী আছে। আরেকটা কথা আপনাদেরকে আমি বলি, অনেক সময় আমাদের বিভিন্ন বৈষ্ণবীয় মতবাদ বলে কি যে পুরাণকে পঞ্চম বেদ বলা হয়। আপনারা শুনেন কি শুনেন এই বলেন? আপনাদের এলাকায় তো ধর্মচর্চা কম হয় নাকি একটু? আমাদের এলাকায় পণ্ডিতের অভাব নাই। হ্যাঁ, এই যে পঞ্চম বেদ, আপনি বলেন যে একাদশী করলে কি খাওয়া যাবে, একটা তো বাচ্চা। হ্যাঁ বলতেছি 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 হ্যাঁ, পুরাণকে পঞ্চম বেদ বলা হয়, এটা কিন্তু আসে শাস্ত্রে আছে, কিন্তু প্রশ্ন হলো পুরাণকে পঞ্চম বেদ বলা হয়, পুরাণ বলতে কি বোঝানো হয় সেটা আমাকে জানতে হবে। একটু আগে তো বললাম ফুল মানে বোকা, ফুল মানে ভর্তি, ফুল মানে আবার যে গাছে যে ফুটে, তা পঞ্চম বেদ বলা হয় পুরাণকে, কিন্তু পুরাণ বলতে কি এইগুলাকে বোঝানো হয় না। আমাদের যে ঐত্রেয় ব্রাহ্মণ বা ব্রাহ্মণ বেদের 4টা অংশ বললাম না, ব্রাহ্মণ অংশটাকে বলা হয় পঞ্চম বেদ, ব্রাহ্মণ অংশটাকে বলা হয় পঞ্চম বেদ। এটা তৈত্রীয় আরণ্যকে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে। তার মানে বেদ বলতে ব্রাহ্মণকে বোঝানো হয়, ব্রাহ্মণ গ্রন্থগুলোকে বোঝানো হয়, এগুলাকে বোঝানো হয় না। ক্লিয়ার? এরপরে দেন তো দাদা, এখন আপনাকে একাদশী যদি করতে হয় নিয়ম কানুন দেন, সরাসরি গর্গ সংহিতায় চলে আসেন। গর্গ সংহিতা, গর্গ সংহিতা, এই যে গর্গ সংহিতা, গর্গ সংহিতা অনুযায়ী আপনি একাদশী কিভাবে করবেন। গর্গ বলিলেন, হে যদুনন্দন, সমস্তই তোমাকে বলিব, শ্রবণ করো। একাদশীতে অন্ন এমনকি ফলও ভক্ষণ করিবে না। আমি বলছি দাদা, আমি বললাম নাকি? গর্গমুনির নাম শুনছেন? সেই যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যে বলি, এই নামটা কে রেখেছেন? গর্গমুনি রেখেছেন, তিনি লিখেছেন এই সংহিতা। তিনি বলেছেন, গর্গ বলিলেন, হে যদুনন্দন, যদুনন্দনকে তাকে বলতেছে, আহা দাদা একটু মাউথ পিসটা ধরেন তো, বলবেন তো। হে যদুনন্দন, সমস্তই তোমাকে বলিব, শ্রবণ করো। একাদশীতে অন্ন এমনকি ফলও ভক্ষণ করিবে না, মানব সানন্দে যথাবিধানে একাদশী করিবে। হে নিপোত্তম, এরূপে কৃত একাদশী ফলপ্রদ হয়। হ্যাঁ, তারপরে যে সংস্কৃত শ্লোক দেওয়া আছে পরিষ্কারভাবে, বাংলা তো হলো, ঋষি আরও বললেন, যথাবিধি নিরম্ব উপবাসে যে ফল লাভ হয়, কেবল জল পানে তাহার কিঞ্চিত বা ফলাহারে অর্ধ ফল হইয়া থাকে। অশ্বমেধ পর্বের
61 নম্বর অধ্যায়ে গর্গমুনি বললেন এই কথাটি, সমস্ত দেখলাম সমস্ত উপবাসন যথোত্তম লবতে ফলম ফলাহারেণ চ অর্ধং সৎ কিঞ্চিতং জলেন চ। হ্যাঁ, অর্থাৎ গর্গমুনি তার সংগীতার অশ্বমেধ খণ্ডে 61 অধ্যায়ের 50 নং শ্লোকে এই কথা বললেন। তিনি আরও বলেন, হে নিপবর, গধূমাদি সর্ববিধ অন্ন বর্জন করিয়া মানব একাদশীতে সানন্দে অন্তত ফলাহার করবে। আবার 51 থেকে 55 শ্লোকে বললেন, হে রাজন, হে নরাধম, একাদশীতে অন্ন ভোজন যে নরাধম একাদশীতে অন্ন ভোজন করে সে ইহলোকে চণ্ডাল তুল্য এবং পরলোকে দুর্গতি ভোজন হয়। তিনি আরও বললেন, হে রাজন, হরিবাস দধি মানে যেগুলো খাওয়া যাবে না, একটা টোটালি কিচ্ছু খাওয়া যাবে না, মানে টোটালি এখানে একেবারে নিরম্ব উপবাস, কিচ্ছু খাওয়া যাবে না। এটা কে বলছে? গর্গ সংহিতা। রেফারেন্সগুলো আপনারা মিল করে নেবেন, কারণ যতগুলো আছে যতগুলো বলতে গেলে ভাই একটা সন্ধ্যা হয়ে যাবে। সম্ভব মোটামুটিগুলো জিস্টুকু বলি। দাদা আরেকটা দেন। যেভাবে খাওয়াবেন একাদশী ভাবে মানুষ থাকে। দাঁড়ান না, লাস্টে তো সলিউশন আছে। ওটা শেষের দিকে আসতেছি দাদা। হ্যাঁ, এবার পদ্মপুরাণ ক্রিয়াযোগ সারখণ্ড, পদ্মপুরাণ ক্রিয়াযোগ সারখণ্ড, ঠিক আছে? এইটা মোতাবেক আপনি একাদশী কিভাবে করবেন, ওই ঘুরি ফিরি ওই একই রকম কথা হলো। উক্ত প্রকারে দশমীতে হবিষ্যন্ন করিয়া, একটু আগে বলছে দশমীতে একবার আপনি খাবেন, দশমীতে হবিষ্যন্ন করিয়া প্রতি ব্যক্তি অপরাহ্নে দন্ত ধাবন করিবেন, মানে দাঁত মাজবেন। আপনি সকালে উঠিয়ে দাঁত মাজতে পারবেন না। অনন্তং সায়ং সময়ে দেবালয়ে গমন করিয়া কুসুমাঞ্জলি গ্রহণপূর্বক ক্যাশ বকে ধ্যান করিবেন। আর একাদশী দিনে কিন্তু আপনার ঘরে থাকতে পারবেন না, সেদিন আপনাকে হরি মন্দিরে গিয়ে থাকতে হবে। সেখানে আপনাকে কোথায় থাকতে হবে? হরি মন্দিরে থাকতে হবে, সেখানে উল্লেখ করে দেওয়া আছে। এবার বৃহন্নারীয় পুরাণ মোতাবেক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র স্ত্রীলোক ইহাদিকের মধ্যে যে কোনো ব্যক্তি যদি উপবাস করিয়া থাকে এবং মুক্তি লাভ করতে পারিবে। 3 নং শ্লোকে আবার তিনি বললেন 22 নম্বর অধ্যায়ে, এই ব্রত বিষ্ণুর অতিশয় প্রিয়, হে বিপ্লবগণ, ইহার নাম একাদশী। এই ব্রত কামনা ফল ইত্যাদি ওই ঘুরি ফিরে ওইগুলো আর কি হয় না হয় নিয়ম কারণে দেওয়া আছে, কি ভজন করবে কি না করবে ঘুরি ফিরে ওইগুলাই দেওয়া আছে, বিকল্প কোনো নাই। আমি খালি মানে ব্র্যান্ড পরিবর্তন করলাম, কিন্তু মূলত নিয়ম একটাই, ভিন্ন কোনো নিয়ম নাই। এখন প্রশ্ন হলো, এই একাদশী কারা করিবে আর কারা করিবে না? হ্যাঁ, কারা একাদশী করবে আর কারা একাদশী করবে না। এখন আমাদের একটু আগে বললাম পুরাণ এবং স্মৃতিশাস্ত্র, পুরাণ এবং স্মৃতিশাস্ত্রের মধ্যে যদি বিরোধ দেখা দেয় আমরা কোনটা মানবো? স্মৃতি। প্রমাণ আপনারা কি একজন এসে পড়বেন প্লিজ? মানে পড়তে পারেন সরাসরি বই থেকে। আমি পড়লে হয়তো অনেকেই মনে করবে বাইরে গিয়ে ওমরা আমার মতো পড়ছে, আমরা যদি পড়লে হয় ভালো হয়ে যায়, কি উপেন্দা বলতেই পারে। আপনাদের মধ্যে একজন আসেন প্লিজ। না না, আপনি বলে দেন, কারণ দাদা এগুলা তো অবিশ্বাসের কোনো কথা নয়। অবিশ্বাসের কথা এটা তো শাস্ত্রের কথা। এবার আমরা সরাসরি আমরা ভগবান বিষ্ণুকে মানি, বিষ্ণুকে মানি কি মানি না? এবার আমরা বিষ্ণু সংহিতায় চলে এসেছি, পুরাণ নয় কিন্তু, জজ কর না, আমরা হাইকোর্টে চলে গেছি। আমরা কোথায় আসছি দাদা? হাইকোর্টে চলে আসি। এবার পুরাণ যদি আপনি বলেন যে দাদা অমুক পুরাণে তমুক পুরাণে, আপনার পুরাণে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ এই যায় এবার হাইকোর্টের রায়, সরাসরি বিষ্ণু সংহিতা। আপনাদের মধ্যে প্লিজ একটু পড়তে যদি পারতেন, একটু ভালো মানে ভালো করে পড়তে পারেন, সংস্কৃত বাংলা বললেও হবে, উপরে সংস্কৃত নিচে বাংলা, একটু ভালো হতো। হ্যাঁ, যাক এখানে আমরা সরাসরি চলে আসি 38 সংহিতা। হ্যাঁ, সরাসরি 38 সংহিতায় যে দাদা জীবত্তরী নারী উপবাস ব্রতচারিণী, বাংলা বলতেছি, যে নারী, মন দিয়ে শোনেন, যে নারী স্বামী জীবিত থাকিতে উপবাস করিয়া ব্রত করে সে নারী স্বামীর আয়ু হরণ করে এবং নরকে গমন করে। দাদা একটু প্লিজ অবিশ্বাস থাকলে একটু দেখে যান প্লিজ, যে কোনো একজন আসে দেখে যান, একজনে তো দেখে যান। কারণ এগুলা তো অবিশ্বাস করা যাবে না, শাস্ত্রের কথা। যে নারী স্বামী জীবিত থাকিতে উপবাস করিয়া ব্রত করেন সে নারী স্বামীর আয়ু হরণ করে ও নরকে গমন করে। আপনাদের আর কোনো সন্দেহ আছে? হ্যাঁ, এটা আরো আছে মা, আরো আছে, আরো আছে।
কেবল তো একটা আপনি পাবেন তো কেবল একটা আপনি আমাদের মহাদেশের মামা আপনি পাবেন আমরা কেউ না পেলে আপনি পাবেন একাদশটা করে আর আমি থাকিলে বলে শতবার পারবে না দাদা 66 পৃষ্ঠা বিষ্ণু সংহিতা ভগবান বিষ্ণু নাম শুনছেন ভগবান বিষ্ণুর বচন শুনেন নাস্তি স্ত্রাং পৃথকযজ্ঞ ন ব্রতম ন উপবসিতম পতিং শ্বশ্রুতে যত্তুতেন স্বর্গে মহীয়তে পত্য জীবতি যা যোষিত উপবাসং ব্রতং চলে আয়ুষ্যা হরতে ভর্তু নরকঞ্চৈব গচ্ছতি হি বিষ্ণু সংহিতা 25 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 15-16 স্ত্রীলোকদের পৃথক যজ্ঞ ব্রত বা উপবাস নাই কিন্তু পতিকে যে সেবা করে সেই জন্য স্বর্গে আদৃতা হয় যে স্ত্রী পতি জীবিত থাকিতে উপবাস ব্রত আচরণ করে সে স্বামীর আয়ু হরণ করে ও নরক গমন করে এটা তো দেখেন বিষ্ণু সংহিতা বিষ্ণু সংহিতা তো আছে হ্যাঁ আর কোনো সন্দেহ এবার চলে আসি অতি পরিচিত একটা শাস্ত্র সেটা হলো মনু সংহিতা মনু সংহিতা নাম শুনছেন এগুলা ওই যে মাটা পড়বে আসেন আসেন আগে আপনি বলেন না খালি একাদশী শুরু করে দিছে ওখানে আছে ইস্কন একটা ওই ইস্কন একেবারে ঢালা যাদের স্বামী আছে তারাও একাদশী যাদের স্বামী নেই তারাও আপনি বাংলা করেন এবার বিষ্ণু সংহিতা থেকে বিষ্ণু সংহিতা ওই মা কাত্যায়ন সংহিতা পড়ছিল অতি সংহিতা হ্যাঁ হ্যাঁ কোনটা এইখান থেকে না ও এই লোক বিভকর পৃথক ব্রত এবং উপবাস নাই মারাত্মক ব্যাপার বইটার নাম কি দেখি বইটার নাম আমাদের স্মৃতিশাস্ত্র 19টা স্মৃতিশাস্ত্র একসাথে আছে এখানে আমাদের 20টা স্মৃতিশাস্ত্র না এইটা ঊনবিংশিত এখানে 19টা আছে আর এই হলো মনুসংগীত আমার হলো 20টা স্মৃতি নিয়ে আসি কি দাদা আপনাদের আর কোনো সন্দেহ আছে বেদের কর্মকাণ্ড সরাসরি বেদ আচ্ছা দাদা একটা কথা বলি এটা মেয়ে দিক দিয়ে গেল আর পুরুষের ক্ষেত্রে বলেন হ্যাঁ দাঁড়ান আমি আপনাকে সম্পূর্ণ দিব দাদা দাঁড়ান সম্পূর্ণ ব্যাখ্যা আসি ঠাকুর আমাকে আমি ঠাকুরের কাছে কালকে হাজার প্রার্থনা করছি ঠাকুর প্লিজ আমাকে একটু সুস্থ করে দাও নাহলে উপেন্দ্র মানিজ্য থাকবে না হ্যাঁ আর উপেন্দ্র মানিজ্য না থাকা মানে সৎসঙ্গের মানিজ্য থাকবে না ইনার বাসা হলো ইনার বাড়ি হলো কারো এই তো থাকে কাঞ্চনগরের বাসা আমার গ্রামের বাসা থাকি বড় বন্দরের শহরে একাদশী ইস্কনটা পাগলা করে দিছে হ্যাঁ বহু বেটিরা খালি ইয়ের দিন একাদশীর দিন কেউ খায় না এই যে শাস্ত্র জানি না বললাম যে হ্যাঁ জানবো না হ্যাঁ জানবো না হ্যাঁ এবার চলে আসেন মনু সংহিতা বাড়িতে আছে আপনাদের অন্তত মনু সংহিতা অনেকেই আপনারা রাখেন এগুলা হয়তো জটিল বই হয়তো এত সহজ আপনি খুঁজে পাবেন না হয়তো রাখি দেন কারণ আমাদের আরেকটা বড় সমস্যা কি জানেন আমাদের হিন্দু শাস্ত্রীয়গুলি অ্যাভেলেবল নয় খুব সহজে খুঁজে পাওয়া কঠিন ব্যাপার তাই নয় কি খুব সহজে খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় শুধু গ্রন্থ অমুকের কিন্তু শাস্ত্র পাওয়া খুব দুর্লভ ব্যাপার আমরা এগুলো খুব কষ্টে ম্যানেজ করছি এটা ইন্ডিয়ান বাংলাদেশি না ওটা ইন্ডিয়ান তো যাই হোক এবার মনু সংহিতার 5ম অধ্যায় রেকর্ডিং করে নেন মনু সংহিতার 5ম অধ্যায় 155 নম্বর শ্লোক সেখানে বলছে উপেন্দ্র আপনি পড়েন আচ্ছা আমি পড়ি এখানে অনেকগুলো আছে পুরুষের পক্ষে কোনো স্ত্রী ঋতুময়ী হলে বা তার উপস্থিতি ছাড়াই অন্য স্ত্রীর সাহায্যযোগ্য নিষ্পত্তি হয় কিন্তু স্ত্রীলোকের পৃথক কোনো যোগ্য নাই স্বামীর অনুমতি ছাড়াও ব্রত নাই উপবাসও নাই কেবল স্বামীর সেবা দ্বারা স্ত্রী স্বর্গলোকে গমন করে সেখানে পূজিত হয়ে থাকে মানে এখানেও পৃথক কোনো যোগ্য নাই মনুসংহিতা এরপরে চলে আসে যারা আপনারা পুরাণবাদী যারা পুরাণ বিশ্বাস করেন সেইবার পুরাণ থেকে আপনাদেরকে রেফারেন্স দেই বৃহৎ ধর্ম পুরাণ যতগুলি উপপুরাণ আছে শ্রেষ্ঠ উপপুরাণ হলো বৃহৎ ধর্ম পুরাণ এই বৃহৎ ধর্ম পুরাণে খুব খাটাইছেন দাদা হ্যাঁ কয়েকদিন ধরে দাদার সঙ্গে আমার এইটাই লোকজন চলে মানে ওই যে এটা খিচুড়ি খাওয়া অসুস্থ হ্যাঁ এটার দাদা শুনেন বৃহৎ ধর্ম পুরাণ উত্তরখণ্ডম 8ম অধ্যায় আবারও বলছি বৃহৎ ধর্ম পুরাণ উত্তরখণ্ডম 8ম অধ্যায়
শ্লোক নাম্বার 3, 4, 5, 6, 7 সেখানেও জাবালি বলিলেন, হে ব্রাহ্মণ, জগৎগুরু বেদবেশ এক্ষণে স্ত্রী লোকের ধর্ম এবং তদীয় চরিত্র বিষয়ে আমাকে বলুন। স্ত্রী লোকদের ধর্ম কি এবং তার চরিত্র কেমন হওয়া উচিত, এটা প্রশ্ন করলেন। এবার বেশ উত্তর দিলেন। কে উত্তর দিলেন? বেশ উত্তর দিলেন। হ্যাঁ, বেশমণি উত্তর দিলেন। স্ত্রী লোকে কখনোই স্বাধীন হইবে না, লজ্জাশীলা, মিতভাষিণী, আলস্যহীনা, শান্ত প্রকৃতি, পরিমিতবাদিনী ও লোভশূন্য হইবে। স্ত্রীলোকের স্বতন্ত্র যজ্ঞ, উপবাস বা ব্রত বিহিত নহে, প্রতিসেবাই পরম ধর্ম, স্বর্গফলদায়ক। সব শাস্ত্রে একই। সে একই। এরপরও যদি দাদা আপনারা চান, অসুস্থতাজনিত কারণে আমি আরও অনেক রেফারেন্স, অনেক বই আমি নিয়ে আসতে পারবো, অসুবিধা নাই। কারণ আমার কিছু বই গ্রামে আছে, কিছু বই শহরে আছে, যার কারণে সমস্যা। আমাদের মানব একদম বড় মাপের পণ্ডিত, হ্যাঁ, কোনো সমস্যা নাই। এরপরে আপনাদের কোনো আপত্তি আছে? এখন প্রশ্ন হলো, আমরা পুরুষরা, দাদা প্রশ্ন করেছেন, আমরা পুরুষরা তাহলে উপবাস করতে পারবো, কিন্তু যে উপবাস আপনাদেরকে করতে হবে সেটা তো খুব জটিল কি না? এখন আমি সহজ সরলভাবে কি করব বলেন তো? আমরা যদি ঠাকুরের সৎ নামে যারা আমরা দীক্ষিত, ঠাকুর বলেন সৎগুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাহলে একাদশীর কথা ঠাকুর বলেছেন? নাই না, আপনাদের ঠাকুর বললে হবে? আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যদি বলতেন তাহলে আমরা একটু মানতাম। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, আমাদেরকে ঠাকুরকে তো আমরা মানি না কি দাদা? আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কথা বলছেন যে একাদশী বা ব্রত এগুলা করতেই হবে, না হলে কিছু হবে না। হ্যাঁ আছে, কোথায় আছে? ভাগবতের 11 স্কন্ধ। কোথায়? 11 স্কন্ধ আর 12 অধ্যায় শ্লোক নাম্বার 2, সেখানে বলে দেওয়া আছে, ব্রতানি যজ্ঞ ছন্দাংশি তীর্থানি নিয়মা জমা যথা অবরুদ্ধ সৎসঙ্গ সর্বাসঙ্গ উপহিমাম। ভগবান শ্রীকৃষ্ণ বলছে ব্রতানি মানে ব্রত, ব্রতানি বহু বচন, ব্রত এক বচন। ব্রতানি মানে যত প্রকার ব্রত আছে, একাদশী দ্বাদশী যত প্রকার ব্রত থাক না কেন, ব্রতানি যজ্ঞ ছন্দাংশে তীর্থ করেন, যা খুশি তাই করেন। যদি কেউ সৎসঙ্গ করে, সৎসঙ্গ আমাকে যতটা আকৃষ্ট করতে পারে, তোমার ওই একাদশী দ্বাদশী তীর্থ আমাকে একটা ওইগুলো আকৃষ্ট করতে পারে না। এখন আপনি কোনটা করবেন? সৎসঙ্গ করবেন কি করবেন না? তাহলে আপনার একটা ইজি সলিউশন আছে কিনা বলেন? নিশ্চয়ই একটা ইজি সলিউশন আছে। এখন উদ্ভব প্রশ্ন করলো ভগবান শ্রীকৃষ্ণকে, মনে করেন আপনাকে এ পর্যন্ত যারা লাভ করতে সক্ষম হয়েছে তাদের মধ্যে কয়েকটা নাম বলেন তো। আপনারা এইখানে ছাড়া কোথাও দেখাতে পারবেন না। রামচন্দ্র, ভগবান শ্রী রামচন্দ্র রামায়ণে কোথাও বলেছে যে অমুক আমাকে লাভ করতে সক্ষম হয়েছে? দেখাতে পারবেন না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে কারা কারা লাভ করেছেন এই সৎসঙ্গের মাধ্যমে। সেখানে 11 স্কন্ধের 12 অধ্যায়ের শ্লোক নাম্বার 3, 4, 5, 6, 7 পড়বেন। সেখানে সংস্কৃত বাংলা অর্থগুলো হলো এরকম, সংস্কৃত হলো এরকম, সৎসঙ্গে হি দৈতেয়া জাতু তাহানা মৃগা খ্রগা গন্ধর্ব অস্পর্শ সিদ্ধাচারণ গুজ্জকা বিদ্যাধর মনুষ্য বৈশ্য সূত্রা স্ত্রী অন্তর্যা রজতম প্রকৃতরহ তস্মিন যুগে যুগে। এই যে যতগুলো নাম বললাম, তারা এই যে সৎসঙ্গের মাধ্যমেই আমাকে লাভ করতে সক্ষম হয়েছে। উদ্ভব আরও জিজ্ঞাসা করলো, তারা আর কি কর্তব্য কর্ম করেছিল? তারা কি উপবাস করেছিল, একাদশী করেছিল? তো উত্তরে এবার 7 নম্বর শ্লোকে বলতেছেন, 7 কি 8 হবে সম্ভবত, সেখানে বলছে তে নে অদিত তে ন উপাসিত মহত্তমা। তারা মহান কোনো ব্যক্তিরও উপাসনা করেনি। অব্রতম তপ্তম, তারা কোনোদিন ব্রতও করেনি একাদশী দ্বাদশী। অতপ্তম কোনো তার তপস্যাও করেনি, সৎসঙ্গ মধ্যপাকতা হও। তারা সৎসঙ্গ করেই আমাকে লাভ করতে সক্ষম হয়েছে। তাই ঠাকুর বলে সদ্গুরু শরণাপন্ন, সৎ নাম মন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। সৎসঙ্গ করে যে লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, এর চেয়ে ইজি পথ আর আমাদের আর নাই। আপনারা যদি চান আবার ছুটিদের আয়োজন করবেন, আমরা মানুষদা আমি 2 জন মিলে আসবো, আপনাকে গাদি বই রেফারেন্স দিয়ে আপনাদেরকে আবার প্রমাণ করে দিব। যে যা হোক, আমার আলাপ আলোচনার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, বললাম তো, আপনারাও করতে পারবেন, শতভারা পারবেন না, আপনারাও করতে পারবেন, কিন্তু ওই জটিল পথ আপনাকে অবলম্বন করে করতে হবে। আপনি সারাদিন না খেয়ে থাকবেন? যদি না পারে তাহলে সৎসঙ্গে আসেন।
ভীম কেন শুনেন, আমি আপনাকে বলি, আপনাকে পুরাণে বলি, শুধু ভীম না, একাদশী বলে ভুল হবে। আপনার প্রতিপদ থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত প্রতিটা তিথিতে উপবাস আছে এবং প্রতিটা তিথিতে উপবাসের ফল বিদ্যমান আছে। কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মে তোমার অধিকার, কর্মফলে নয়, ফলাশঙ্কা ছেড়ে যেন কর্ম তোমার হয়। গীতা বলছে নিষ্কাম কর্ম তুমি করো, পুরাণ বলছে সব খালি সকাম কর্ম। গীতা বলছে তুমি অনাহারে থাকিও না, পুরাণ বলছে তুমি অনাহারে থাকো। গীতা বলছে তুমি অতিরিক্ত জাগিও না, পুরাণ বলছে তুমি সারাই জাগি থাকো। এখন আপনি বলেন কোনটা করবেন? আপনি গীতা মানবেন না পুরাণ মানবেন? যদি গীতা মানেন তাহলে এটা পরস্পর বিরোধী হয়েছে। আরেকটা আপনাদেরকে এক্সাম্পল দেই, প্লিজ মন দিয়ে শুনেন। আমরা বিশেষ করে এই জন্মাষ্টমীতে নিশি জাগরণ দেই কি দেই না? আচ্ছা মন দিয়ে শুনেন তো, আপনারা নিজেকে জিজ্ঞাসা করবেন। এটা কোনো শাস্ত্রীয় নয়, আমার একটা মাঝে মাঝে প্রশ্ন থাকে। সেটা হলো এইরকম যে যখন আমরা জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণের সময়ে যখন জানতে পারলো কংসপক্ষ যে দৈবিকীর গর্ভে যে অষ্টম গর্ভে যে সন্তানটা আসছে সেটা কংসের প্রাণনাশের কারণ হয়ে দাঁড়াবে। দৈব পানি পায় নাই, জানেন কি জানেন না? তো অষ্টম গর্ভের সন্তান যদি কংসের প্রাণ নাশের কারণ হয়ে দাঁড়ায়, কংস এবং কংস পক্ষের লোক কি সাধারণভাবে ঘুমাইতে পারবে? আর পক্ষান্তরে শ্রীকৃষ্ণ পক্ষের যে সমস্ত লোকেরা ছিল তারা সবাই বিন্দাস করে ঘুমাচ্ছিল সেই দৈববাণী শুনে। আমাদের আর ভয় নাই, স্বয়ং ভগবান আছে, তারা আরামে ঘুমাইলো। কিন্তু ঘুমাইলো না কারা? নিশি জাগরণ দিল কারা? কংস পক্ষের লোক না বিষ্ণু পক্ষের লোক? বলেন তো কোনটা? এটা মাঝে মাঝে আমার প্রশ্ন থাকে। স্বয়ং ভগবান পৃথিবীতে অবতীর্ণ হবে, এর চেয়ে আনন্দের আর খবর কি আছে আমাদের? তো কাজেই শুধু ভক্তবৃন্দ, আমার আলাপ আলোচনার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি আবারও আপনাদেরকে বলবো, যে কেউ যে কোনো ব্যক্তি ধর্মের কথা যদি বলে, মা প্লিজ আপনারা বলবেন দাদা কোন শাস্ত্রে আছে। যদি বলে যে তত্ত্বরা সাবিত মঞ্জুরি, দাদা ওটা শাস্ত্র নয়, এটা গ্রন্থ। শাস্ত্রে কোথায় আছে? কারণ আবারও বলছি, গ্রহণ তো পড়লে বিভ্রান্ত হবেন। শাস্ত্রের কথা তো বলে দিয়েছি, তাই নয় কি? শাস্ত্রে যদি থাকে তাহলে ঠিক আছে। আর মাঝে মাঝে অনেকে আবার চটি বই লিখে। এই চটি বইয়ে কিন্তু কয়েকদিন আগে আমাদের একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। সুইয়াড়িতে ওনার নাম হলো বিপুলানন্দ বসা। হ্যাঁ, ওই সুইয়াড়িতে একেবারে উত্তর প্রান্তে পুকুরটার ওইখানে তিনতলা বাসা। আর ওইখানে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের এই যে পুলিশ সুপারের কার্যালয়ে একজন এসআই, নাম হলো দুর্গা ব্যানার্জি। হ্যাঁ, উনি আমাকে নিয়ে গেছিলেন বিতর্কর উদ্দেশ্যে। তো উনি আমাকে একটা ওই যে সমাজ দর্পণ নামের পত্রিকার একটা রেফারেন্স নিয়ে এসেছিলেন। সমাজ দর্পণ আছে না? সমাজ দর্পণ পত্রিকা, সেখানে বৃহৎ কি পুরাণে বরাহ পুরাণের একটা শ্লোক দেওয়া আছে, অষ্টম অধ্যায় 1 থেকে 7 নম্বর শ্লোক। আমাকে বলছে দেখেন তো এটা এইভাবে আছে, আপনি কেন মানেন না? আমি বললাম বরাহ পুরাণ আমার কাছে আছে, আর তার পূর্বে আপনার তো বয়স অনেক, 94 নাকি বয়স ওনার। হ্যাঁ, তারপর তো অনেক বয়স। প্রথমে আমাকে কোচিস কাঁচা ছেলে দেখে আমাকে কেমন যেন ইয়েরকি ঠাট্টা করছিল, একটু ভালো ইয়েরকি ঠাট্টা করছিল। তারপরে তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, তো আমি বললাম আচ্ছা, আমি কাকু বললাম। কাকু বললো তো একটা শ্লোকের কয়টা লাইন হয়? যে 2টা লাইন হয়। যে আপনি যে এখানে রেফারেন্সটা 1 থেকে 7 নম্বর শ্লোক ব্যবহার করছেন, লাইন দেওয়া আছে কয়টা? যে 2টা। তো 7টা শ্লোকে লাইন হওয়া দরকার কয়টা? যে 14টা। তো 2টা লাইন কেন ওইখানে? আর বাকি 12টা লাইন কই গেল? ওইটাও তো একটা কথা। আপনি থাকেন, আপনার বাসা থেকে আমার বাসা বেশি দূর নয়। দুর্গাদাকে বললাম প্লিজ দাদা আপনার গাড়ি বের করেন। গাড়ি নিয়ে আসলাম, অষ্টম অধ্যায় বের করলাম, 1 থেকে 7 নম্বর শ্লোকের ওই শ্লোকের ছোটাও নাই। ওটা নাই। তা কাজেই আপনারা এরকম গ্রন্থ পড়বেন না, গ্রন্থ পড়ে বিভ্রান্ত হবেন না। আপনার মূল শাস্ত্র বেদ বেদান্ত পড়বেন, আপনার সঠিক সিদ্ধান্ত পাবেন। আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সঙ্গে অন্যরকম আর কি, মানে যদি ভুল ত্রুটি হয় একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ব্রাহ্মণ আর পুরোহিত, মানে যে ব্রাহ্মণের গর্ভে জন্ম নেয় তাকে ব্রাহ্মণ বলে না, তাকে কি বলে? যে ব্রাহ্মণের গর্ভে জন্মে তাকে ব্রাহ্মণ বলা হয় না, তাকে কি পুরোহিত বলা হয়? এটাই আমার প্রশ্ন। এটা ভাগবতের 10ম স্কন্ধের উত্তর দেওয়া আছে। ভাগবতের 10ম স্কন্ধে পরিষ্কার হবে জন্মনা ব্রাহ্মণের শ্রেণাং সর্বসাং প্রাণী নমাহ। জন্মগত ব্রাহ্মণ একজন শ্রেষ্ঠ, জন্মগতায় ব্রাহ্মণ একজন শ্রেষ্ঠ। ক্লিয়ার? মানে জন্মগত ব্রাহ্মণ এবং পুরোহিত করার অধিকার একমাত্র ব্রাহ্মণেরই আছে। এটা সর্বশাস্ত্রে অনেক জায়গায় রেফারেন্স দেওয়া আছে। পুরোহিত করার অধিকার একমাত্র জন্মগতভাবে যারা ব্রাহ্মণ তাদের অধিকার আছে। তবে এখানে আরও কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হলো এরকম, আপনি জন্মগতভাবে ব্রাহ্মণ হলেন কিন্তু আপনি আচরণগতভাবে আপনি ভালো হলেন না। আচরণগতভাবে আপনাকে ভালো হতে হবে, সাত্ত্বিক হতে হবে, তাহলে আপনার দ্বারা পুরোহিত করা যাবে। আর যদি আপনি ক্ষত্রিয় হয়ে থাকেন, আপনি যতই ভালো আচরণের অধিকারী হয়ে থাকেন, সেই পুরোহিতগিরি করার অধিকার আপনার হবে না। মা উত্তর ক্লিয়ার? তাই না? একজন বলতেছে আমাকে আমি নাকি
ধন্যবাদ মা আপনাকে প্রশ্নের জন্য। এরপরে আমরা চলে আসি যারা নিজেদেরকে মা আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, আমরা এগুলা মানে এরকম আয়োজন গোটা দেশে করে করে আমরা জানি, আপনি ঠোঁটায় ঠাকুরি গালায় আমরা বুঝে নেই। হ্যাঁ, এখন অনেকেই বলে যে আমরা ব্রাহ্মণগিরি করতেছি। কেন ব্রাহ্মণগিরি করতেছি? বলতেছে ওই যে আমি অমুক 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 ব্রাহ্মণের গুণগুলি অর্জন করতে সক্ষম হয়েছি। আচ্ছা দাদা বলেন তো, পৃথিবীতে বর্তমানে যারা আমরা জীবিত আছি, আপনারা কি অর্জুনের চেয়ে বড় ভক্ত হতে পেরেছেন? বলেন তো একজন কেউ। আপনারা এটা স্বীকার করেন কি করেন না? আমার পক্ষে আপনাদের কথা বলার প্রয়োজন নাই। মানে অর্জুনের চেয়ে বড় ভক্ত হতে পেরেছেন? তাহলে গীতাখানা পড়ে দেখবেন, অর্জুনকে বারবার বলতেছে ভগবান শ্রীকৃষ্ণ তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার স্বভাব। অর্জুন বলছে হে কেশব আমি ক্ষত্রিয়, আমার ধর্ম কি তুমি আমাকে বুঝিয়া বলো। অর্জুন এত বড় একজন সাধক, স্বয়ং ভগবানের সাথে তিনি লীলা করতেছেন, তারপর তিনি বলতেছেন আমি ক্ষত্রিয়। আর আপনি নামের 2 পাতা বই পড়িয়া আর অমুক 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 জপ করিয়া আপনি অর্জুনের চেয়ে বড় ভক্ত হয়েছেন। যদি হয়েছেন তাহলে ঠিক আছে, আর যদি মনে করেন না অর্জুনের চেয়ে আমি বড় ভক্ত নই, তাহলে আপনি যে বর্ণে জন্মগ্রহণ করছেন আপনি সেই বর্ণে আছেন, আপনি ব্রাহ্মণ হতে পারেন নাই। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে মা? আপনি অবশ্যই ব্রাহ্মণ যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে থাকেন। এর জন্য যদি কারো শাস্ত্রীয় রেফারেন্স প্রয়োজন হয়, হ্যাঁ আপনারা যদি এটাও বলেন যে ব্রাহ্মণ জন্মগতভাবে ব্রাহ্মণ, এটা আমরা মানি না, আমি বলবো মানতে হবে। যদি না মানতে হয় আপনার ডিবেট যে কোনো সময় আয়োজন করেন, তবে অবশ্যই ছুটির দিন, তবে অবশ্যই 7-8 দিন আগে জানাতে হবে। আমরা যে কোনো সময় রাজি। এই মনুসংহিতায় বিভিন্ন জায়গায় বলে দেওয়া আছে জন্মগতভাবেই ব্রাহ্মণ। কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন জন্ম না ব্রাহ্মণ শ্রেয়ান সর্বেশাং প্রাণী মাহ। এই প্রাণীগুলোর মধ্যে যতগুলি আমরা আছি জন্মগতভাবেই ব্রাহ্মণ হলো আপনার শ্রেষ্ঠ। ভাগবত 10ম স্কন্ধ। এখন মানেন ভগবানকে আর না মানেন এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। আবার সবাইকে জয়গুরু এবং বৈদিক নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে আবার জয়গুরু নমস্কার। ধন্যবাদ শ্রদ্ধেয় মিলনদাকে আমাদের বিভিন্ন শাস্ত্র উপমা দিয়ে